শিরোমণির জন্য আহ, প্রচার করছিলাম। আমরা শুধু অ্যাওয়ার্ড শিরোমণি করছি না, আমরা আমাদের পত্রিকা প্রকাশ করছি, ট্যালেন্ট ইভেন্ট করছি, ট্যালেন্ট শো করছি। এর কারণ হচ্ছে গ্রাম বাংলা বা শহরে অনেক ছেলে মেয়ে বিভিন্ন মঞ্চ পায় না। তাদের মঞ্চ দেওয়া, তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া। আর একটা আমাদের বয়সী ছেলে মেয়েরা, নতুন প্রজন্মের যারা, তারা সামাজিক বা পারিবারিক চাপে একটা এজের পর, ধরুন পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং এই ধরনের ডিগ্রিতে যেতে হবে, কালচারের দিকটাকে অ্যাভয়েড করছে বাড়ির বাবা মা। কিন্তু কালচারাল এই পজিশনটা আমার মনে হয় মানুষের চরিত্র সৃষ্টি এবং মানুষের পরিচিতি, এই দুটো সুন্দরভাবে তৈরি করতে পারে। এই কালচারাল জগতে থেকে মানুষ, যারা এই কালচারাল দিকে থাকে, তো তাদের পরিবেশে কোনো খারাপ কাজ করা বা এই ধরনের মোটিভ থাকারই কথা নয়। এখনকার আমাদের প্রজন্মের ছেলেরা মোবাইল, সোশ্যাল মিডিয়া এইসবে ভর্তি। সেখানে যদি নাচ গান আবৃত্তি তাদের মনে আনা যায়, তাদের যদি সাহিত্য চর্চার প্রতি আবেগ দেখানো যায়, আরো সাহিত্য চর্চা বাড়ানো যায় তাদের দিয়ে, তাহলে কি হবে, আমাদের এই প্রজন্ম আরো সাহিত্য সংস্কৃতি নিয়ে এগোতে পারবে। এখানে মানে কি কত ধরনের সাবজেক্ট নেওয়া হচ্ছে? আচ্ছা, আমরা পত্রিকা প্রকাশ করেছি, আর আমরা অ্যাওয়ার্ড শিরোমণি করছি এবং স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র উৎসব করছি। কতজন পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করছে? আমাদের এখানে 15 জন পার্টিসিপেট করেছিল। সেখান থেকে আমরা সিলেক্টেড কিছু ফিল্মকে আমরা এখানে অ্যাওয়ার্ড দেব। সেই অ্যাওয়ার্ডের মধ্যে 10টা ক্যাটাগরি আছে। আমরা কোনো ব্যবসায়িক পরিকল্পনায় আসিনি। বিভিন্ন জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, তার মধ্যে টাকা পয়সা অনেক কিছুর ব্যাপার থাকে, কিন্তু আমাদের এখানে এইসবের কিছু নেই। আমরা দেখতে পেলাম যে এখানে বেশ কিছু মানুষ পুরস্কৃত হয়েছেন এছাড়াও, সিনেমা জগৎ ছাড়াও। তো হ্যাঁ, আর কোন কোন জগতে পুরস্কৃত করা হবে? আমরা সাহিত্য, সিনেমা, সরকারি কিছু আধিকারিক, তারপরে আমরা কৃষক, সমস্ত এই পরিবেশের কাজে লাগছে বিভিন্ন সমাজসেবী, তাদের পুরস্কৃত করছি। কতজনকে পুরস্কৃত করা হবে? আমরা 100+ মানুষকে পুরস্কৃত করেছি। আমাদের সাহিত্য থেকে আমাদের নিজস্ব প্রকাশনী আছে। আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এর ওপরে একটা প্রতিযোগিতা করছিলাম। ওই প্রতিযোগিতায় আমরা যারা প্রথম স্থানে এসছে তাদের পুরস্কৃত করেছি। পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা বিভিন্ন প্রকাশনা, বিভিন্ন সংকলন, বিভিন্ন পত্রিকা, এগুলোকে নিয়ে আমরা একটা অ্যাওয়ার্ড সেরিমনি করছিলাম। সেখান থেকে বেস্ট যেগুলো হয়েছে আমরা আমাদের বিচারক মন্ডলী দ্বারা তাদের পুরস্কৃত করছি। আপনি বললেন যে 100 জনের উপরে পুরস্কৃত করা হয়েছে, তাহলে এখানে নামাঙ্কিত কতজন করেছে? মানে গোটা পশ্চিমবঙ্গ থেকে কতজন নাম নিয়েছে? নাম পার ডে আমাদের কাছে নাম করেছে 750 থেকে 800। আমাদের কাছে নিউজ পেপার, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা দিয়েছি। সেখান থেকে আমরা 50-60 করে যেটা আমাদের মনে হয়েছে মনোনীত করা যাবে সেগুলোকেই নিয়েছি। আপনার ভালো নাম? আমার নাম সৌমেন সেন। আমি আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকার সম্পাদক এবং ইন্টারন্যাশনাল নিউজপেপারের এডিটর। থ্যাংক ইউ। সম্বন্ধে আমার হচ্ছে সুমন মুখার্জি, আমি একজন সঙ্গীত শিল্পী। আজকে খুব ভালো লাগছে এই অ্যাওয়ার্ড শোতে, এই প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল নিউজ স্টার দ্বারা আয়োজিত অ্যাওয়ার্ড শোতে আসতে পেরে, এবং সেখানে আমি ইউথ আইকন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছি। এবং সৌমেন দাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তিনি আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন। এবং আজকে এখানে আমার পারফরমেন্সও আছে, সন্ধ্যের দিকে আমি পারফর্ম করতে চলেছি। আর আমার জীবনের কিছু আহ, বিশেষ অ্যাচিভমেন্টের মধ্যে যেগুলো আমার খুবই আনন্দ দেয়, যে অ্যাচিভমেন্টগুলো, প্রথম হচ্ছে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি আমার সঙ্গীত বিষয়ে, এবং সেখানে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস এবং মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। এবং আমার গোটা ইউনিভার্সিটির মধ্যে আমি এমএতে, মাস্টার ডিগ্রিতে আমি সপ্তম স্থান অধিকার করেছি। এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল গানের কম্পিটিশনে আমি প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি। এবং ভারত বিখ্যাত গায়ক আমার পরম আদর্শ সদ্য সোনু নিগমজি, তিনি আমার গান সোশ্যাল মিডিয়াতে 30 বারের উপর শেয়ার করেছেন এবং বহুবার কমেন্ট করেছেন, তার আশীর্বাদ দিয়েছেন। এবং ব্যক্তিগতভাবে আমি তার সাথে 2বার সাক্ষাৎ করেছি। এছাড়া আমার জীবনের আরো 3জন যারা বিখ্যাত গায়ক এবং সুরকার, রেখা ভরদ্বাজ, জিৎ গাঙ্গুলি স্যার এবং রূপকুমার রাঠোর স্যার, তারাও আমার গানে বহুবার কমেন্ট করেছেন, শেয়ার করেছেন।
এবং আমাকে তার পরম আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছেন। এবং এছাড়াও আমি এখন বর্তমানে গানও শেখাচ্ছি। বহু ছেলে মেয়ে আমার কাছে গান শিখছে এবং তাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি। আমি আজকে খুবই খুশি। সর্বশেষে বলতে চাই ইন্টারন্যাশনাল নিউজ স্টারকে অনেক অনেক ধন্যবাদ এবং সৌমেনদাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বাংলার মতো রং কিন্তু আপনি নিজেও উঠেছেন এবং মঞ্চে এত সুন্দরভাবে অথচ বললেন নিজের বক্তব্যে, কেমন লাগছে অনুভূতিটা? খুব ভালো, খুব সুন্দর। আসলে ঘটনাটা কি হচ্ছে জানেন তো, আমাদের সরকারি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সে একই মুখ, একই চেহারা, একই রকম রকম লোক, ওই এটা ওটা পাল্টে পাল্টে আসে, তাদেরকে আর দেখতে ইচ্ছে করে না। এবং তারা সোশ্যাল মিডিয়ায় এমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, আমার মনে হয় যে এরা কি অন্য গ্রহ থেকে এসেছে। তাই এই চ্যাংড়ামিগুলো বন্ধ হোক। সারা পশ্চিমবঙ্গে দারুণ দারুণ মেধাবী যে কোনো ক্যাটাগরিতে তারা সব রয়েছে, তাদেরকে খুঁজে বার করুন। হ্যাঁ, আপনারা ট্যালেন্ট হান্ট করুন। ওই একই ট্যালেন্টের পেছনে তাদের পকেট ভরেও কোনো লাভ নেই। এবং তাদের একটু একটু নাম আছে বলে তাদেরকে আপনাদের পেছনে সবসময় হাসি মুখে থাকতে হবে, এটারও কোনো মানে হয় না। আপনারা এখন নিজের গদি বাঁচান এবং আমাদের সব শিল্পীদের বার করে আনুন, তাদেরকে দিয়ে কাজ করান। আর আমি ফিল্ম ট্রেড এবং আমাদের থিয়েটারের ট্রেডের সম্পর্কেও বলবো, ওই কেউ যদি একটু প্রতিবাদ করলো যে তাকে সরিয়ে ফেলা হলো, সে যত বড়ই শিল্পী হোক না কেন, এবং তাদের খুব একটা কলার তোলা হলো, দেখুন আমরা শাড়ি পরি কিন্তু কলার থাকে আমাদের। এই এই ছোট ছোট মাস্তানি গুলো যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোথায় যাব? তাই তোমরা কত বড় গুন্ডা, কত বড় মাস্তান জানি না, কিন্তু আমাদেরও একটু মাস্তানি করার সময় এখন এসেছে। কারণ আপনাদের উই ওয়ান্ট টু গেট রিড অফ অল অফ ইউ, সেটা হচ্ছে কথা। জেলার বহু প্রতিভাবান এসেছে, যারা ছোট থেকে নিয়ে যারা হ্যাঁ, যারা এসে ও খুব ভালো, ভেরি নাইস। সত্যি আরো আরো ওরা আসুক। আপনারা মানে যদি সরকার না করেন তাহলে আপনারাই করুন। আপনারাই এরকম ওদেরকে নিয়ে আসুন। গ্রামে গঞ্জে ভর্তি আছে, ছড়িয়ে আছে আমাদের ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে। কি প্রচন্ড প্রতিভাবান, তারা কাঁদে মুখ লুকিয়ে। শিল্পীদের কাঁদতে নেই, ছোটবেলা থেকে একটাই কথা শিখেছি, শিল্পীদের কাঁদতে নেই, কিন্তু শিল্পীরা কাঁদছে। শিল্পীদের কাঁদালে কি আপনারা পরবর্তী পদক্ষেপগুলো দিতে পারবেন? পিছলে যাবেন না। আর একবার পিছলে পড়ে গেলে তখন কে আপনাদের ওঠাবে? তারাই তো ওঠায়। জি, আমি ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স ডিটেকটিভের ডেপুটি ডাইরেক্টর এবং একজন সরকারি কর্মচারী ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে। এই প্রোগ্রামটা আমার বেশ ভালোই লাগলো। আমি আজকে সোশ্যাল ওয়ার্কের জন্য অ্যাওয়ার্ডটা পেলাম। এর জন্য আমি সোমেন সেনকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে আমার মতন একটা প্রতিবন্ধী ছেলেকে উনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে তুলে এনে এই কলকাতার মঞ্চে অ্যাওয়ার্ড দিল। ধন্যবাদ। আমি আজকে ইন্টারন্যাশনাল নিউজ স্টারের একটা অ্যাওয়ার্ড শোতে এসেছি। আমি নিজেও একটা অ্যাওয়ার্ডই, আমি ইউথ আইকন অ্যাওয়ার্ড পাচ্ছি, ইউথ আইকন অ্যাওয়ার্ড 2025-এর। তা আমার বেসিক্যালি এটা হচ্ছে আমার লেখালেখি, আমার সামাজিক কাজকর্ম এবং বিভিন্ন ধরনের যে মানে কার্যকলাপগুলো হয় বিশেষ করে তরুণদের, তা সেই বিভাগ থেকে তুলে নিয়ে এসছেন আমাকে সৌমেন সেন। বীরভূম জেলা থেকে তুলে নিয়ে আমাকে আজকে কলকাতার এই একটা নামী মঞ্চে আমাকে যে অ্যাওয়ার্ডটা দিতে চলেছেন, তার জন্য আমি খুবই গর্ববোধ করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সৌমেন বাবুকে, যে আমাকে এরকম একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। আগামী জীবনে আগামী তরুণ প্রজন্মকে আমি এটাই বলে যেতে চাই যে আপনারাও আমার সাথে থাকতে পারেন, বা আপনারাও নিজেদের মতন করে এগিয়ে চলুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, তার সাথে আপনারাও নিজের কাজকর্মে ব্যস্ত থাকুন। অসংখ্য ধন্যবাদ। দীপঙ্কর করে তারকেশ্বর থেকে আসছেন। আজকের অনুষ্ঠান যেটা দেখছি অভূতপূর্ব একদম আয়োজন। সত্যি আমরা সাহিত্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে গিয়েছি, কিন্তু এটা একটা নতুনত্ব এবং এত মানুষকে একত্রিত করা সত্যি একটা বিশাল ব্যাপার, বিশাল কর্মযোগ্য। তো ইন্টারন্যাশনাল নিউজ স্টারের এই যে আয়োজন, এই আয়োজনকে আমি কুর্নিশ জানাই, এবং যারা করছে সৌমেন এবং সুব্রত দা, এরা অত্যন্ত তরুণ প্রজন্মের একজন মানুষ এবং এদের কাজকে আমি স্যালুট জানাই আমার অন্তর থেকে। আজকে অনুষ্ঠান আমাদের অংশগ্রহণ করতে ভালো লেগেছে। আমার নবচেতনা মালডাঙ্গা যে RN স্কুলে আমাদের বাচ্চারা আছে, তাদের আজকে আমরা নিয়ে এসেছিলাম এই আজকের অনুষ্ঠানটার জন্য। খুব ভালো লাগলো, এত গুণী মানুষের সম্বর্ধনা এবং নিউজ স্টারের এই যে মানে প্রচেষ্টা, আজকে সমস্ত শিল্পীকে একটা মঞ্চ দেওয়া, প্ল্যাটফর্ম দেওয়া, সেটা আমাদের সাধুবাদ। আমি মালডাঙ্গা RM ইনস্টিটিউশন থেকে এসেছি, নবচেতনা থেকে। আজকের প্রোগ্রাম অসাধারণ, কত গুণীজনের সমাবেশ, কত মানুষের সঙ্গে সমাবেশ,
কত কচি কাঁচা নতুন পারফর্মারদের সঙ্গে এই সমাবেশ, যা অত্যন্ত সুন্দর। থ্যাংক ইউ। মধুকর হালদার, চাম্পাহাটি রায়পুর থেকে এসেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে অনুষ্ঠানটা, অসাধারণ লাগছে। নমস্কার, আমি রাজ নিয়োগী, নদিয়ার হরিণঘাটা থেকে এসেছি। আজ এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি নিজে গর্ববোধ করছি। তার সাথে আমি আজকে একটা সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা ইন্টারন্যাশনাল নিউজ স্টার অ্যাওয়ার্ড, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের যে অডিটোরিয়াম কলকাতা, সেখান থেকে দেওয়া হয়েছে। আমি কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অ্যাওয়ার্ড আমাদের প্রদান করার জন্য। আমাদের ইনস্টিটিউটকে, গীতাঞ্জলি পরিবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কনকলতা সেন, আমার ছেলে রূপাঞ্জন সেন। রূপাঞ্জন আজকে আসছে সন্তোষপুর যাদবপুর থেকে। রূপাঞ্জন এখানে প্রোগ্রাম করতে এসেছে। রূপাঞ্জন মহানগর ম্যাগাজিনে আরো একটা ইভেন্ট ছিল, সে যোগেশ ম্যাম অ্যাওয়ার্ড দিতে হয়েছিল, রূপাঞ্জন ওখানেও প্রোগ্রাম করেছিল। অ্যাকচুয়ালি রূপাঞ্জন হচ্ছে স্পেশাল চাইল্ড, কিন্তু ও সব জায়গায় প্রোগ্রাম করে। ও স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে, ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, ও তোমার দিব্যা কলা শক্তি অ্যাওয়ার্ড পেয়েছে, ও অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং ও অনেক জায়গায় এভাবে প্রোগ্রাম করে বেড়ায়। আজকে প্রোগ্রাম ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আমি এখানে প্রোগ্রাম করতে এসেছি, আমার আবার খুব ভালো লেগেছে, আমি আবার করবো। গড়িয়া থেকে কলকাতা। খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে আমার। প্রিয়া সোদপুর থেকে। খুব ভালো লাগছে। আমি এখানে গান করতে এসেছি, তো এখনো এসেছি, গানটা করা হয়নি। সবাই এসেছে, সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। মল্লিক, বোলপুর শান্তিনিকেতন, বীরভূম থেকে। খুব ভালো লাগছে। না, বিদ্যাসাগর সম্মাননা পাবো। আমার নাম দিলীপ কুমার অধিকারী, আমি দুর্গাপুর থেকে এসেছি। ওভারঅল ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, যতটা হয়েছে তাতে খুবই সুন্দর এবং খুব সিস্টেমেটিক ভাবেই হচ্ছে যা হচ্ছে। যে পত্রিকাটা বেরোবে, যে প্রকাশিত হবে, তাতে আমার একটা কবিতা আছে। আমার নাম দিলীপ কুমার অধিকারী। আর যেটা প্রতিযোগিতার জন্য একটা কবিতাও আমার দেওয়া আছে, সেইটুকু। প্রমা ঘোষ, পূর্বিকা বন্ধু, সঞ্চারী মন্ডল, চন্দ্রপুর, মন্তেশ্বর। খুবই ভালো। নাচ ভালো। নাম স্নেহের সরকার, আর আমার নাম শুভশ্রী সরকার। মালদা, মঙ্গলবার, মালদা। খুব ভালো লাগছে। না, আমরা নৃত্য করব। কতবার ভেবেছি, আর আমি আনন্দধারা। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।